একদম দুষ্কৃতীদের হাতে চলে যায়। এই জায়গাটা যে সন্ধ্যেবেলা কেউ আসবে তার কোনো নিশ্চয়তা নেই যে এইসবের মধ্যে লোক নেই। বাংলাদেশে বিএনপি সরকার গঠন করলেও ঘাড়ে নিঃশ্বাস ফেলছে জামাত, আর জামাতের ভয়ে কাঁপছে ভারতের সীমান্তবর্তী গ্রাম। ওরা পথে কিভাবে জমি কিনছে? এরা এখানকার ইন্ডিয়ার আমাদের কিছু লোক আছে, অর্থাৎ তাদের সঙ্গে খাতির করে নিচ্ছে। ত্রয়োদশ বাংলাদেশ নির্বাচনে বিএনপি ভোট পেয়েছে 49.97%, জামায়াত পেয়েছে 31.76% ভোট। রাজধানী ঢাকা সহ বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আসন ছিনিয়ে নিয়েছে জামায়াত জোট। তার মধ্যে সাতক্ষীরার 4টি আসন পেয়েছে। আর এই সাতক্ষীরা উত্তর 24 পরগনার বসিরহাটের স্বরূপনগর সীমান্তের খুব কাছেই। সীমান্ত পেরোলেই বাংলাদেশের সাতক্ষীরা। আর এই সাতক্ষীরায় জামায়াত জোট জয়লাভ করায় আতঙ্কে এই সীমান্ত ঘেঁষা গ্রামের মানুষরা। সন্ধে নামলেই জীবন বাঁচাতে বাড়ির দরজা বন্ধ করে গৃহবন্দী হতে হচ্ছে। কখনো অনুপ্রবেশকারীরা গলা কেটে দিয়ে যাবে, কেউ জানে না। বসিরহাটের স্বরূপনগর থানার একেবারেই সীমান্তবর্তী গ্রাম এই কৈজুড়ি। এই কৈজুড়ি গ্রামের ওপারে রয়েছে সাতক্ষীরা। একেবারে দেখা যাচ্ছে যে সাতক্ষীরা যেখানে জামাত ক্ষমতায় এসছে, অর্থাৎ জামাত এইখানে বিপুল পরিমাণে ভোটে তারা জয়ী হয়েছে। অর্থাৎ এই যে এলাকার বাসিন্দাদের যে অভিযোগ রয়েছে যে সন্ধ্যার পরে এই এলাকা দুষ্কৃতীদের হাতে চলে যায় এবং সমস্ত চোরাচালান কারবারি থেকে শুরু করে সমস্ত রকম অবৈধ কাজ এই মাঠ দিয়ে হয়। অর্থাৎ একেবারেই সীমান্তবর্তী এলাকা, অর্থাৎ ডাঙা বর্ডার, কোনো সীমানা নেই, কোনো তারে কাটা নেই, কোনো বাধা বিঘ্ন নেই। বিনা বাধায় তারা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে এবং এখানকার নাশকতামূলক কাজ করতে একেবারেই সক্ষম হয় তারা। অর্থাৎ দেখা যাচ্ছে বিএসএফ এর তরফ থেকে, আমি দেখাবো যে এখানে লাইটের ব্যবস্থা করা হয়েছে। এই যে গাছের গায়ে সব লাইট বাঁধা রয়েছে। সন্ধ্যার পর থেকে এই লাইট জ্বালানো হয় সারা রাত এবং বিএসএফ কড়া পহরায় থাকে। রয়েছে সিসি ক্যামেরা, সমস্ত আগান বাগানে রয়েছে সিসি ক্যামেরা লাগানো রয়েছে। চোরাচালানের সঙ্গে যুক্ত রয়েছে তারা, কিন্তু রাতের অন্ধকার বেছে নেয় এই গ্রাম, এই কৈজুড়ি গ্রামের উপর দিয়ে সমস্ত দুষ্কৃতীরা কিন্তু যাওয়া আসা করে। উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার কৈজুড়ি সীমান্ত। স্বরূপনগর সীমান্তের গাবডা, কৈজুড়ি, দবিলা, চিতুরি, খোলসে, নাবাদকাঠি, বালতি, নিত্যানন্দকাঠি, বিথারি, হাকিমপুর বরাবর বেশিরভাগ জায়গা কাঁটাতার বিহীন অবস্থায় রয়েছে। আর এই সীমান্তের ওপারে রয়েছে বাংলাদেশের সাতক্ষীরা জেলা। এই জেলায় নির্বাচনে জয়লাভ করেছে জামাত শিবির। তারপরেই আতঙ্কে দিন কাটাচ্ছে এপারের বাসিন্দারা। এর আগে একাধিক সময় এই করিডোর ব্যবহার করে কখনো রোহিঙ্গা, কখনো জামাত শিবিরের দুষ্কৃতীরা, আবার কখনো বিভিন্ন অনুপ্রবেশকারীরা ব্যবহার করেছে। তাই স্থানীয় বাসিন্দাদের দাবি সীমান্ত বরাবর কাঁটাতারের ব্যবস্থা করা হোক। তা না হলে আগামী দিন এই গ্রাম আর রক্ষা করা যাবে না। সমস্যা হচ্ছে বল্লির বিলের জমি একসময় এই এলাকার লোকের হাতে ছিল, বেশি মানে অধিকাংশটা ছিল 52,000 একর। 52,000 একরের জমি সবই লোকালের লোকের ছিল। তারপরে কিছুদিনের মধ্যে দেখা গেল হঠাৎ করে একজন এসে 70 বিঘে জমি ঘিরে নিয়ে ঘেরি করে দিল, মেছো ঘেরি। এইবার তার মধ্যে তো প্রচুর লোকের জমি রয়েছে। এইবার বাধ্য হয়েই তারা কিছুদিন তাদের কাছে লিজের টাকা নিচ্ছে। তারপরে আস্তে আস্তে এরা কারা? এরা সব বাংলাদেশের লোক বেশিরভাগই, তবে হিন্দু আর কি, মানে হিন্দু শরণার্থী যারা এসে লোকালে আছে, আর সেই সবের লোকেই বেশিরভাগই আমরা শুনতে পাই। ওর ভেতরে অন্য কোনো লোক আছে কিনা সে তো আমরা জানি না, কারণ একটু দূরে এসব ঘটনাগুলো ঘটছে। 52,000 একরটা তো কম না, অনেকটা জায়গা। মানে আপনারা কেন কিনতে পারছেন না? আমরা কিনবো কি করে? দাম বেশি হয়ে যাচ্ছে। ধরো আমাদের জমি লোকালে জমি হয়তো বিক্রি হচ্ছে না, কিন্তু এমন একটা জায়গায় জমি বিক্রি হচ্ছে যেখানে আমাদের গিয়ে কোনো লাভও নেই। ওরা তো সন্ত্রাসবাদী করছে এখানে ভারতবর্ষে। আপনার পেছনে তো রয়েছে জামাতের শিবির। তাহলে এই সাতক্ষীরা অঞ্চল তো জামাত জয়ী হয়েছে। এতে করে কি আরো কি উৎপাত হতে পারে? আমরা তো আশঙ্কা করছি সেটা। আমরা তো সেটা আশঙ্কা করছি। এখন কতদূর ওরা আটকাতে পারবে, আমাদের ভারতবর্ষের প্রশাসন আটকাতে পারবে? আপনারা কি তারে কাটা চাইছেন? অবশ্যই, এক্ষুনি তাদের কাটা দরকার। এই এলাকারই পাশে রয়েছে 52,000 একর বল্লি বিল। সেখানকার জমি একের পর এক বিক্রি হয়ে যাচ্ছে। যারা কিনছেন তারা বাংলাদেশের লোক। ভারতের বেশ কিছু মানুষকে অর্থের লোভ দেখিয়ে সেই সব জমি হস্তান্তর হচ্ছে, যা নিয়ে আতঙ্কে রয়েছে খোদ প্রাক্তন বিএসএফ কর্মী। তিনি আরো বলেন,
ভারতবর্ষে অনুপ্রবেশ রুখতে চাকরি জীবনে শ্রীনগরে লড়াই করেছি পাকিস্তানের অনুপ্রবেশকারীদের সঙ্গে। তারপর চাকরি শেষ করে বাড়ি ফিরে এসে দেখেন সেই একই অবস্থা। এখানেও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্য বাড়িতে আতঙ্কে থাকতে হয়। ওই গ্রামের পাশেই রয়েছে বাংলাদেশের আবদার ভেরি, আর এই ভেরি বরাবর রয়েছে এপারের চাষের জমি। সেই ফসলের মাঠ দিয়ে রাত ভোর চলে পারাপার। আমরা এখানে ভীষণ আতঙ্কে আছি। আমরা এখানে সন্ধ্যা যখন হয় তারপরের থেকে আমরা প্রায় ঘরের থেকে অনেক আমাদের মহিলা বা আমরা নিজেরাই ঘরের থেকে বেরোতে পারি না। গেট টেট বন্ধ করে দিয়ে আমাদের ঘরের মধ্যেই থাকতে হয়। আর সব সময়ের জন্য একটা আতঙ্কের সৃষ্টি আছে, কারণ রোহিঙ্গাও এখানে পার হয়েছে। আমাদের রামচন্দ্রপুরে 11 জন ধরা পড়েছে। তারপরে রোহিঙ্গা আর ওই জামাত সব এরা একসঙ্গে মিলে ওরা কি করবে সেটা তো আমরা এখন সেইভাবে সব কিছু জানতে পারি না, কারণ আমরা এখন সব অবসরপ্রাপ্ত মানুষ, সেরকমভাবে দৌড়দৌড়ি করতে পারি না। তবে আমরা সবসময়ের জন্য বিএসএফের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি, যাতে আমাদের এখানে কোনো রকম অনুপ্রবেশ না হোক। আমাদের গ্রামের মধ্যে বাইরের কোনো সন্ত্রাসবাদী জমি জায়গা যেন না নিতে পারে। আপনাদের কি সন্ধ্যে নামলে কি আতঙ্ক গ্রাস করে? হ্যাঁ, আমাদের সন্ধ্যা হলেই। যার জন্য কি লাইট লাগানো রয়েছে? হ্যাঁ, এখানে এই লাইট কারা লাগিয়েছে? এইগুলো এসব বিএসএফের লাগানো লাইট এসব। এটা 0 পয়েন্ট আমরা যেখানে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, মোটামুটি 0 পয়েন্ট। এইখানেকার জমি কিভাবে হস্তান্তর হচ্ছে, মানে জামাতের লোকজন চোরা পথে কিভাবে জমি কিনছে এখানে? এরা এখানকার ইন্ডিয়ার আমাদের কিছু লোক আছে, অর্থাৎ তাদের সঙ্গে খাতির করে নিয়ে যে আমার একটু জমি কিনে দাও, এ করো তা করো। তাদেরও হয়তো কিছু পয়সার লোভ দেখাচ্ছে, দেখিয়ে তারপরে সেই সব ওদের সহায়তা নিয়ে সেখানে জমি কেনার চেষ্টা করছে। একটি 52,000 হেক্টর একটা জমি রয়েছে, সেই জমির বেশিরভাগটাই কিনে নিচ্ছে বাংলাদেশের বেশ কিছু দুষ্কৃতীরা। তারা কি উদ্দেশ্য কিনছে, কেন কিনছে, এরা কিন্তু পরিষ্কার নয়। তবে এলাকার বাসীরা কিন্তু এই জমি কিন্তু ধারে কাছে যেতে পারবে না। এক সময় ছিল একেবারেই কিন্তু কম দামে এই জমি পাওয়া যেত, এখন এই জমি কিন্তু আকাশ ছোঁয়া তার দাম হয়েছে। যার কারণে এলাকার বাসিন্দারা কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছে যে গরু পাচার থেকে শুরু করে একাধিক অবৈধ কাজ এই বর্ডার দিয়ে হয়। রয়েছে সামনে বিএসএফ সেন্টি, সমস্ত মাঠের মধ্যে দেখা যাচ্ছে যে বিএসএফ ছোট 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 খুপড়ি করে সেখানে তারা ডিউটি দিচ্ছে। এবং বর্তমানে এই যে দিনের বেলায় সময় দেখা যাচ্ছে যে কোনো বিএসএফের কোনো টহল নেই। এই সময় মাঠে কাজ করে চাষিরা, এইখানে কেউ আসতে পারে না। কিন্তু সন্ধ্যে নামলেই এলাকা চলে যায় দুষ্কৃতীদের হাতে। তাই সারা রাত ধরে এলাকায় তাণ্ডব চলে। এলাকার বাসিন্দারা ভয়তে রাস্তায় বেরোয় না, এবং এই এলাকায় কোনো কেউ ঘোরাঘুরি করতে পারে না। তাই আতঙ্কে রয়েছে। তারা চাইছে যে অতি শীঘ্রই এই তারেকাটা বেড়া দেওয়া হোক, তা না হলে আগামী দিন জামাত যেভাবে বাড়বাড়ান্ত হচ্ছে বাংলাদেশে, ভারতের এই নাশকতামূলক কাজ করবে না বা করতে পারবে না, এমনটা তারা কিন্তু বিশ্বাস করতে পারছে না। তাই অতি শীঘ্রই এই তারেকাটা দেওয়া হোক। কেন্দ্র রাজ্য টানাপোড়েনে এখনো সীমান্তে কাঁটাতার দেওয়ার কাজ বাকি রয়েছে। রাজনৈতিক এই টানাপোড়েনের মাঝে পড়ে আতঙ্কে কাটাতে হচ্ছে এই সব সীমান্তবর্তী এলাকার মানুষদের। কবে যে এই আতঙ্কের প্রহর কাটবে তা জানা নেই। আবার তো একটা নির্বাচন দোরগোড়ায়, মিলবে প্রতিশ্রুতি? আবারও আশায় বুক বেঁধে ভোটের লাইনে দাঁড়াবেন এই সব সীমান্ত ঘেঁষা বসবাসকারী মানুষেরা। কিন্তু আদৌ কি প্রতিশ্রুতি পূরণ হবে, নাকি রাতের অন্ধকারে অনুপ্রবেশ কাঁটায় সিটিয়ে থাকতে হবে তাদের? এসআর হতেই এই পথ দিয়ে বহু বাংলাদেশি ফিরে গেছে। এখন সীমান্তে অনেক জায়গায় বসতি শূন্য। তবে এভাবে চলতে থাকলে তারা আবার ফিরে আসতে পারে বলেও আশঙ্কা রয়ে গেছে।